তো বন্ধুরা, আজকে আমি রান্না করব হচ্ছে গিয়ে সর্ষে ইলিশ। সর্ষে ইলিশটা প্রথমে আমি রান্না করার জন্য কড়াইতে সর্ষের তেল দিয়ে তেলটা একটু ভালো করে গরম করে নিয়ে এই গরম তেলে মাছগুলো দিয়ে দিচ্ছি। তো মাছগুলো একটু হালকা করে ফ্রাই করে নেব। হালকা করে ফ্রাই করে নিলে মাছটা খেতে খুব ভালো লাগে। এছাড়া আমি একদম কাঁচা মাছ খেতে পারি না, যে কোনো মাছ আমার ভাজতে হবে, না ভাজলে আমার কাছে মাছটা তেমন একটা টেস্ট লাগে না। তো আপনারা ইচ্ছা করলে মাছটা ভেজেও নিতে পারেন, আবার নাও নিতে পারেন। তো সামান্য মশলা দিয়ে আমি সর্ষে ইলিশটা রান্না করব। তো এখানে মাছগুলো আমি হালকা করে ফ্রাই করে নিচ্ছি। তো মাছটা ফ্রাই হয়ে গেছে। আমি আগে থেকে সানরাইজের মাস্টার পাউডারটা একটু হালকা গরম পানি দিয়ে সরষের তেল আর একটু হলুদ মরিচ দিয়ে সোপ করে রেখেছিলাম। তো এই মাছ ভাজা তেলের মধ্যে সামান্য পরিমাণ কালো জিরে দিয়ে এই সরিষার দিয়ে দিলাম, লিকুইডটা দিয়ে দিলাম সরিষার, যেটা আমি আগে থেকে সোপ করে রেখেছিলাম। তার মধ্যে একটু হলুদের গুঁড়া, একটু মরিচের গুঁড়া দিলাম। তো এখন ভালো করে সরিষাটা আমি কষিয়ে নিব। তার মধ্যে আমি মাছগুলো দিয়ে দিলাম, দিয়ে এখন ভালো করে মাছ আর সরিষাটা কষাবো। আর তার মধ্যে 3-4টা কাঁচামরিচ দিয়ে দিলাম আমি। আর বাটির মধ্যে সামান্য একটু পানি দিয়ে দিলাম মাছটির মধ্যে। এখন মাছটা ভালো করে কষিয়ে নিচ্ছি। তো ইলিশা মাছ মানে আমার কাছে ভাজাটাই ভাল লাগে। ভেজে রান্না করা, যে কোনো মাছ ভেজে রান্না করলে খেতে ভালো লাগে। তো আমি এই সর্ষে ইলিশের মধ্যে সামান্য একটু কাঁচা সরিষার তেল ছড়িয়ে দিলাম, এতে স্বাদটা দ্বিগুণ বেড়ে যায়। তো দেখতে পাচ্ছেন আমার সর্ষে ইলিশ রান্না করা কমপ্লিট হয়ে গেছে। প্রায় 10 মিনিটের মতো লেগেছে রান্না করতে। তো এই যে খুব সুন্দর দেখতে হয়েছে, মাশাআল্লাহ, খেতেও খুব টেস্ট হবে। তো আপনারা সবাই বাসায়টা অবশ্যই এই রেসিপিটা ট্রাই করবেন। মাছের মধ্যে সর্ষে ইলিশ রান্না করতে কোনো পেঁয়াজ, রসুন, আদা বাটা এগুলো দিলে মাছের যে একটা অরিজিনাল স্বাদ থাকে, গন্ধ থাকে, সেটা নষ্ট হয়ে যায়। সেই কারণে আমি এই সাদামাটা সর্ষে ইলিশটাই রান্না করি। আমার কাছে ভীষণ ভালো লাগে। তো এই যে আমার রান্না হয়ে গেছে। তো আমরা দুপুরে আজকে এই সর্ষে ইলিশ দিয়ে ভাত খাবো। আর দেখতেও মাশাআল্লাহ খুবই সুন্দর হয়েছে, খেতেও ইনশাআল্লাহ ভালো হবে। তো আপনারা বাসায় অবশ্যই ট্রাই করবেন, এভাবে সর্ষে ইলিশ রান্না করে খাবেন। আর খেয়ে কেমন লাগলো অবশ্যই কমেন্টস করে জানাবেন।